দাঁড়িয়ে পড়লে কেন? শেষ করে দাও সবাইকে, লুট করে নেওয়া এদের ডাকাতি করা সব সম্পত্তি। জয় মা শ্মশানকালী। জয় বাবা মহেশ্বর। কেন কেন এমন অন্যায় করছো? কেন এদের আঘাত করতে চাইছো? কেন এই হানাহানি করছো? জানো জানো না এসব পাপ? কে তুমি? আজ দেখে তো মনে হচ্ছে বালক সন্ন্যাসী। তুমি এই ভয়ঙ্কর ডাকাত দলে কি করছো? আমি এসেছি মায়ের ডাকে। তোমরা মা শ্মশানকালীর সন্তানকে কেন ছল করে ডেকে নিয়ে গেছো? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও তাকে। ফিরিয়ে দেবো ওই ভয়ঙ্কর ডাকাত সর্দারকে? কখনো না। এতকাল ধরে আমাদের জমিদারির প্রজাদের সমস্ত সম্পত্তি লুট করে এসেছে, কোনোদিনও মায়া দেখায়। তাহলে আজ তার প্রতি আমরা কেন মায়া দেখাবো? এই ভবানী ডাকাতের লুট করা সমস্ত সম্পত্তি আমরা আজ এখান থেকে তুলে নিয়ে যাব। আর যে বাধা দিতে আসবে, তোমাদের সর্দার ওখানে মরবে, আর বাকিরাও কিন্তু এখানে মরবে। অন্যায়ের বিরুদ্ধে লড়তে গেলে বুঝি অন্যায় করতে হয়? চালাকি করে ঠকিয়ে বিশ্বাসহানি করেই বুঝি অন্যায়ের প্রতিশোধ নিতে হয়? না গো না, মা কখনোই চান না অন্যায়ের বিরুদ্ধে অন্যায় হোক। তবে যে রক্তপাত কখনোই বন্ধ হবে না। বালক, তুই ভুল করছো। শত্রুর মোকাবিলা করতে সব পথ নেওয়া যায়, এটাই রাজার নীতি। কিন্তু তোমরা ডাকাত সর্দারের ক্ষতি করো না। তবে জানো, তার লুট করা জিনিস তার মেয়ে বউ গরিব গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দেয়। এই লোকটাকে দেখে যা পাষাণ মনে হচ্ছে, এ কি লোকনাথের কথা আদৌ কানে তুলবে? তাহলে গ্রামবাসীদের থেকে সেই সম্পত্তি লুট করব। এ আমাদের জমিদারি জিনিস, আমাদের গ্রামের লোকেরা ভোগ করবে তা কোন অধিকারে? গরিব মানুষ সবখানে সমান অসহায়, তাদের থেকে কোনো জিনিস আমরা লুট করতে দেব না। কিছুতেই এই গ্রামের মানুষদের আঘাত করতে দেব না, তাতে আমাদের প্রাণ যায় যাক। তাহলে আগে তোমরাই মরবে। এখনো বলছি সময় আছে, পথ ছাড়ো, আর লুট করতে দাও। এই দাঁড়িয়ে আছিস কেন? চল। দোহাই দোহাই তোমাদের, এই হানাহানি বন্ধ করো। সরে যাও, আমি মহিলার বিরুদ্ধে অস্ত্র ধরি না। বালক, সরে যাও বলছি, ভালো হবে না কিন্তু। সাপ সাপ করতে গেল। এই 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 সাপ কি তোমার পোষা? যদি পোষা হয় তাহলে তাহলে এই সাপকে সরিয়ে নিয়ে যাও। আমি কিন্তু বলছি বালক, এসব ভয় দেখি আমাদের কোনো লাভ হবে না। আমরা ফিরে যাব, কিন্তু আরো বাইক নিয়ে আসবো, উজাড় করে দেবো এই জঙ্গল। তার দরকার নেই। পশুপতিও তার দুধ পাঠিয়েছিলেন তোমাদের মানা করতে। তার কথাও তোমরা শুনে। আমি জানি তুমি কিসের জন্য এসেছো। এখন যাও, এই যুদ্ধ আমি কিছুতেই হতে দেবো না। সাপ এই বালকের কথা শোনে? একে আমি তোমাদের অনুরোধ করছি, একটু সময় দাও আমাদের। তোমার পাইকদের একটু শান্ত হতে বলো।
একটু এসো আমার সঙ্গে, তোমাদের সঙ্গে আমার কথা আছে। বালক, এসব করে পালানোর চেষ্টা করো না। ঠিক চালাকি করলে না, তোমাদের সর্দারের মুন্ডু কেটে ওই মায়ের পায়ের কাছে রেখে যাবো। সবাইকে নিজেদের মতো ভেবো না গো। এই তো মায়ের মূর্তি, তার সামনে আমি কথা দিয়ে গেলাম, ফিরে আমি আসবো। ছোট্ট সন্ন্যাসী কেন ডাকাতের হয়ে কথা বলছে? কি চায় ও? ভারী অদ্ভুত তো। একে শিব পুজো করেই কিন্তু আপনি ভবানী ডাকাতকে ধরতে পেরেছেন। তারপরেও কেন এত হানাহানি? কেন ওর দলের বাকিদের ধরার জন্য আপনি রাঘব আর পাইকদেরকে পাঠালেন বলুন তো? দেখুন, ভবানী ডাকাত ধরা পড়লে তো বাকিরা এমনিতেই দুর্বল হয়ে পড়বে। আহা, তুমি বুঝতে পারছো না কেন হেম? ভবানীর দলের ডাকাতরা শক্তিশালী, প্রভু ভক্ত। আর তুমি কি ভুলে গেছো? তুমি কি ভুলে গেছো যে আমাদের প্রজাদের উপরে ওরা কিরকম অত্যাচার করেছে, প্রাণহানিও করেছে? আমি মানছি, কিন্তু আপনি একটা কথা ভেবে দেখুন তো, আপনার পাইকরা যেমন আপনার কথা মান্য করে, তেমন ওদের সর্দারের কথা ওরা মান্য করেছে। এতে ভবানী ডাকাতের পাপের শাস্তি ওরা কেন নেবে? না না, আমার মনটা ভীষণ খচখচ করছে। এতে আমাদেরই কোনো পাপ হবে না তো? অযথা তুমি ভয় পাচ্ছ, অযথা। ডাকাত দলের প্রত্যেকটি ডাকাতকে ধরতে না পারলে বিপদের আশঙ্কা রয়ে যাচ্ছে। আমার মনে হয় ওই বালকরূপী শিব আপনাকে এমনি এমনি দেখা দেয়নি। তার উপর আরেকটু ভরসা করলে মনে হয় ভালো হতো। মহাদেবের আশীর্বাদে আমরা ভবানীকে ধরতে পেরেছি, কিন্তু শত্রু শেষ রাখতে নেই। ওই শিবরূপী বালককে খুঁজতে গিয়ে অনেক দেরি হয়ে যেতে পারে। কেশব রায় নিজের জয়ের জন্য তার আরাধ্য দেবতাকে তুষ্ট করবেই করবে। বড় করে পুজোর আয়োজন করো। এই জয় আমি পালন করবই। সমস্ত গ্রামবাসীকে খাও। আর ঠাকুরপুর জন্য? ঠাকুরপুর জন্য আপনার চিন্তা হচ্ছে না? না, হচ্ছে না, কারণ সে আমার ভাই। আজ রাত কেটে ভোর হলেই সে ফিরে আসবে। আমি তার অপেক্ষা করব। আর আমি জানি সে খালি হাতে ফিরে আসবে না। কেন তুই এই জমিদার ভাইয়ের কাছে সব তুলে দিতে চাইছিস? কারণ আমি তোমার বাবাকে আগে ফেরাতে চাই করলে দিদি। সে তো নিজের পাপের শাস্তি পেয়ে গেছে, আর কোন হানাহানি নয়। কিন্তু সবকিছু ওদেরকে ফিরিয়ে দিলে ওরা যে করালির বাবাকে ফিরিয়ে দেবে, এটা তুমি নিশ্চিত হয়ে কি করে বলছো লোকনাথ? বিশ্বাস রাখা ছাড়া যে আর কোনো উপায় নেই করিমা। আমি ওদের বলবো এই ভান্ডার থেকে সব সব নিয়ে যাক, কিন্তু বিনিময় সর্দারকে ভালোভাবে ফিরিয়ে দিয়ে যাক। তুই ওই লোকটাকে চিনিস না ভাই? ছল করে বাবাকে ধরে নিয়ে গেল, তোর কথাও মানবে না। এত কিছুর পরেও যদি বাবাকে ফিরিয়ে না দেয়, তখন কি করবি? তাহলে তোমরা যা করবে আমি তাতে সঙ্গ দেব, কিন্তু কৌশল প্রয়োগ করলে কারুর না কারুর প্রাণহানি হবে, তা আমি চাই না। ঠিক আছে, তুই যখন বলছিস, তখন কাল সকাল অবধি আমরা সবাই অপেক্ষা করব। আর তারপরেও যদি কেশব রায় বাবাকে ফেরত না দেয়, তাহলে আমরা আচমকা হামলা করে বাবাকে নিয়ে আসব। কাজটা অত সোজা হবে না করালি দিদি। কেন? আমাদের তো অস্ত্রশস্ত্র সব আছে। থাকলেও আমি নিজে সেখানে গিয়ে দেখেছি, জমিদারের প্রচুর সেনা, আর ওদের সঙ্গে লড়াই করার মতো
আমাদের দলও নেই, আর তাছাড়া আমাদের অস্ত্রও অনেক কম। বেশ তো, আমরা তাহলে রাতের বেলাতেই জমিদার বাড়িতে হামলা চালাবো। কিন্তু সে বাড়ির দরজা তো রাতের বেলা বন্ধ থাকে, ভাঙতে গেলে তো পাহারাদাররা ছুটে আসবে। হে ঠাকুর, তুমি আমাকে কি বিপদে ফেললে। আমি কি কোনোভাবে মানুষটাকে জমিদারের হাত থেকে উদ্ধার করতে পারবো না? কেঁদো না মা, কোনো একটা উপায় আমাদের বের করতেই হবে। আমাকে আমাকে পথ দেখাও মা। তোমার সন্তানকে যে নিরাপদে ফিরিয়ে আনতেই হবে। করুণা, করালি দিদি, উপায় পেয়ে গেছি গো আমি। ওই বড়িতে যা ধান কম আছে সব জমিদারের লোককে ফিরিয়ে দিতে হবে। আর তোমাদের মধ্যে থেকে যে কোনো একজন ওই ধানের বড়ির মধ্যে লুকিয়ে জমিদার বাড়িতে ঢুকে পড়বে। আর তারপরেও যদি কেশব রায় শর্ত ভঙ্গ করে তাহলে সেই আমাদের সংকেত পেয়ে দরজা খুলে দেবে সবাইকে ঢোকার জন্য। তুমি কে গো, যে এইভাবে আমাদের পাশে ঈশ্বরের মতন দাঁড়াতে চাইছো? আমি লোকনাথ গো, মা পাঠালো তাই আমার কাজ আমি করছি। নাও এখন চলো, সবকিছু নিয়ে এখন চলো। জমিদারের লোক বাইরে দাঁড়িয়ে আছে যে। না না না, আর অপেক্ষা করা যাবে না। আমার মনে হয় ওরা কথা বলার নাম করেই পালিয়েছে। কথা দিলে কথা রাখতে হয় গো, না হলে যে মা রাগ করে। মায়ের চোখে কি পাপের ভাগে কেউ হয়? এই নাও, তোমাদের আমি সব দিলাম, এবার তোমাদেরও কিন্তু আমাদের কথা রাখতে হবে। এই সব কিছুর বিনিময়ে শুধু ফিরিয়ে দিতে হবে ডাকাত সর্দার। আর আমায় কথা দাও, বলো। আর এমন কোনো যুদ্ধে তোমরা কখনো জড়াবে না, কথা দাও আমায়, বলো। তুই সন্ন্যাসী তাই তোকে ছেড়ে দিলাম, কিন্তু এই সর্বনেশে ডাকাত দল আর তাদের সর্দার কাউকে আমি ছাড়বো না। ঠিক আছে, তাই হবে। আর কখনো যেন আমাদের জমিদারির আশেপাশেও তোমাদের ঘেঁচতে না দেখি, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। এই মালপত্র সব তুলে নে, জমিদার বাড়ি নিয়ে যেতে হবে। আমার মন বলছে ওরা আবার আমাদের ঠকালো। কেন তুই এই ভুল করলি লোকনাথ? এত চিন্তা করো না করলি দিদি, আমি তো বলছি আজ রাতটুকু তুমি অপেক্ষা করো, তারপর আর তোমায় আমি মানা করবো না।
পশুপতি শিবের উপর ভরসা রাখো, তিনি তোমার বাবাকে ঠিক রক্ষা করবে। দাদা, বৌঠান, আরে তোমরা সব কোথায়? তাড়াতাড়ি একবার এদিকে এসো। আরে এই তো দাদা, ভবানী ডাকাত আজ অব্দি যা যা লুট করেছে আমি সব তুলে নিয়ে এসেছি। হেই, তোরা মালগুলো সব ওই দিকটাতে রাখ, দালানের ওই দিকটাতে, ঠিক আছে? সাব্বাস, সাব্বাস ভাই, তোকে ভাই হিসেবে পেয়ে আমি সত্যি গর্বিত। কিন্তু একটা কথা বল, এই সবকিছু জোগাড় করতে গিয়ে তোকে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি তো? ডাকাতরা তোকে কোনো বাধা দেয়নি? না না, খুব একটা যে সহজ ছিল তাও বলবো না। মানে ওরা অত সহজে আমাদের সবকিছু দেয়নি। ওদের দলে এক জটাধারী বালক ছিল, বলতে পারো ওই আমার কাজটা অনেক সহজ করে দেয়। জটাধারী বালক? জটাধারী বালক ডাকাতের দলে কি করছে? না না, এসব কি ভাবছি আমি? ডাকাতের দলে ঈশ্বরের অবস্থান কখনো হয়? সম্ভব সেটা? না না না। আচ্ছা ঠাকুরপো, তুমি ঠিক দেখেছো যে ওই জটাধারী বালক ডাকাতের দলে ছিল? আচ্ছা, কেমন বয়স হবে বলো তো? বয়স বছর 10 মতো হবে। সে বালক তো অদ্ভুত, তার মুখে বেশ মায়া ছিল, সাপ তার কথা শোনে। সে বালক তো যুদ্ধ চায় না, রক্তপাত চায় না, শুধু এই সমস্ত কিছুর পরিবর্তে ভবানী ডাকাতের মুক্তি চায়। দাদা, এইবার তুমি ঠিক করে বলো আমরা কি করব? না, ভবানী ডাকাতের মুক্তি হবে না, কোনো দিনই হবে না। অনেক অত্যাচার সহ্য করেছি ওর, এর ফল ওকে পেতেই হবে, যেমন করে হোক। চলো, পুজোর আয়োজন করতে হবে। কে ওই সন্ন্যাসী বালক যে রক্তপাত চায় না? রক্তপাত না ঘটিয়েও তো কিছু হলো না ছোট সন্ন্যাসী। ওই জমিদারের ভাই আমাদের কথা তো রাখলো না। আমি জানতাম ওরা বিশ্বাসঘাতকের দল। সেদিন যেমন ছল করে আমাদের সর্দারকে এখান থেকে নিয়ে গেল, তেমনই ছল করে আমাদের সমস্ত ধন দৌলত লুটে নিয়ে চলে গেল। বিনিময়ে আমাদের সর্দারকে ছাড়লো না। লোকনাথ, এবার তুই আমাদের অনুমতি দে, জমিদার বাড়িতে আক্রমণ করে বাবাকে উদ্ধার করে আনি। শুধু তাই নয়, এবারে একেবারে শেষ করে দিয়ে আসতে হবে জমিদারের বংশ, যাতে কোনোদিন আর এমন ছল না করতে পারে। বাবার যে রক্তপাত ঘটানোর কথা বলছে না, না না, আমাকে একবার শেষ চেষ্টা করতে দাও কয়েল দিদি। আমি কেশব রায়ের কাছে যাব, তাকে বোঝাবো। তারপরেও যদি সে না বোঝে, তাহলে তোমরা রাতের আধারে ডাকাত সর্দারকে উদ্ধার করে নিও। বেশ, তবে চল, এখনই আমরা বেরিয়ে পড়ি। বেশ, তাই হোক। রঘু বরঞ্চ এখানে ডেরা পাহারা দিক, আর আমরা সবাই মিলে যাই, কেমন লোকনাথ? তোমরা সবাই প্রস্তুত হয়ে বেরিও। লোকনাথের কথা জমিদার না মানলে আমরা জমিদার বাড়িতে আক্রমণ করব।